আসসালামু আলাইকুম। আজ দুপুরের পাওয়া খবর, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছে। তিনি বাইতুল মোকাররম মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার সময় তার উপর এই সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানা যায়। তার যে অন্যান্য নেতাকর্মীরা আছে তাদের থেকে জানা গিয়েছে যে শুটাররা ছিল তারা বাইকে করে আসে এবং ওসমান হাদীকে গুলি করে তারা পরবর্তীতে সেই বাইক দিয়ে পালায় এবং তাদের পালানোর সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়ে। আপনাদের জানিয়ে রাখি, এটা ওই আসন যেই আসন থেকে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট ক্যান্ডিডেটরা নির্বাচনে দাঁড়াবেন। ওসমান হাদী এই মুহূর্তে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তার অবস্থা এখনো আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে। গুলিটা তার মাথায় টার্গেট করে মারা হলেও সেটি তার কানের নিচ থেকে গেছে বলে জানা গেছে। হাদীর রক্ত সব থেকে রেয়ার রক্তগুলোর ভিতর একটি, সেটি হচ্ছে বি নেগেটিভ রক্ত। যদি কারো বি নেগেটিভ রক্ত থেকে থাকে তাহলে সে প্লিজ একটু ঢাকা মেডিকেলে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যে এখন রক্তের প্রয়োজন আছে কিনা। বিগত কয়েকদিনে আমাদের দেশে এগুলো কি শুরু হয়েছে। প্রথমে পটুয়াখালী ৩ আসনের নুরুল হক নুরুর উপর আক্রমণ হলো। এরপর বরিশাল ৩ আসন থেকে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের উপর আক্রমণের চেষ্টা করা হয়েছে। আর আজকে হাদীকে তো পুরো গুলি করে দেওয়া হলো। কে বা কারা হঠাৎ করে আমাদের দেশে আবারও এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটা দ্রুত বের করা এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মাসুর ইসলাম, your daily dose of knowledge.